আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখন আমি ডেক্সিতে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিছি আর লবণও সাথে দিয়ে দিছি। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ তো বেশিক্ষণ নাড়ার দরকার নাই, কারণ চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এখন আমি লাউগুলোও সাথে দিয়ে দিব। এখন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এই লাউ থেকে পানি ছাড়ছে, এখন পানিটা ভিতরে লাউটা এখন সিদ্ধ হয়ে যাবে।